বিস্ময়কর অঙ্গ কোনটি বলুন তো? হ্যাঁ, মানব মস্তিষ্ক। কিন্তু ভাবলে হয়তো অবাক লাগতে পারে, এত বিশাল আর জটিল একটা জিনিসের যাত্রা শুরু হয় স্রেফ ছোট্ট একটা নিষিক্ত কোষ থেকে। আজকের এই আয়োজনে আমরা ঠিক এটাই জানব, কিভাবে ঘটে এই অবিশ্বাস্য রূপান্তরটা। চলুন একদম শুরু থেকে দেখা যাক। মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু মিলে তৈরি হয় মাত্র একটি কোষ, যাকে জাইগোট বলা হয়। চমকপ্রদ ব্যাপার হলো, এই একটা মাত্র কোষের ভেতরে কিন্তু পুরো একটা ডিএনএ ব্লুপ্রিন্ট বা নকশা লুকানো থাকে। মানে চোখের রং কেমন হবে, চুলের ধরন, শরীরের গড়ন, এমনকি মস্তিষ্কটা ঠিক কেমন হবে, তার সবকিছুই এই এক কোষের ভেতর একদম নিখুঁতভাবে প্রোগ্রাম করা। এরপরই আসল ম্যাজিকটা শুরু হয়। ওই একটা কোষ খুব দ্রুত ভাঙতে বা বিভাজিত হতে শুরু করে। ১ থেকে ২, ২ থেকে ৪, তারপর ৮, ১৬, এভাবে চোখের পলকে বলতে গেলে ওটা ছোট্ট একটা কোষের বলে পরিণত হয়ে যায়। আর এই বলটাই কিন্তু আমাদের শরীরের আলাদা আলাদা সব অংশ তৈরির একদম প্রথম ধাপ। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ অংশে। ভ্রূণ তৈরি হওয়ার একদম প্রথম দিকে এর ওপরে একটা খুব পাতলা স্তর তৈরি হয়। সেটা ধীরে ধীরে ভাঁজ হয়ে একদম একটা নলের মতো আকার নেয়। বিজ্ঞানের ভাষায় একে বলে নিউরাল টিউব। মূলত এখান থেকেই আমাদের পুরো স্নায়ুতন্ত্রের ভিত্তিটা গড়ে উঠতে শুরু করে। মানে দাঁড়াল, দেখতে খুব সাধারণ মনে হলেও এই নিউরাল টিউবটাই আসলে আমাদের সম্পূর্ণ মস্তিষ্ক, মেরুদণ্ড আর স্নায়ুতন্ত্রের জন্ম দেয়। একটু ভেবে দেখলে ব্যাপারটা রীতিমতো শিহরণ জাগায়। মানুষের চিন্তা, স্মৃতি, আবেগ আর অনুভূতির যে এত বিশাল একটা জগৎ, তার পুরোটা শুরু এই ছোট একটা টিউব থেকে। আর ভেতরের সংখ্যাগুলোর কথা শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। ভ্রূণের ভেতরে প্রতি মিনিটে হাজার হাজার নতুন ব্রেইন সেল বা নিউরন তৈরি হতে থাকে। এই নিউরনগুলো আবার একটার সাথে আরেকটা জুড়ে গিয়ে একসময় ট্রিলিয়ন ট্রিলিয়ন কানেকশন বা সিনাপস বানায়। ঠিক এভাবেই তৈরি হয় বিশাল এক জীবন্ত নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কটাই আমাদের কথা বলতে, স্বপ্ন দেখতে আর সব কিছু অনুভব করতে সাহায্য করে। পুরো ব্যাপারটাকে চাইলে একটা নতুন শহর তৈরির সাথে তুলনা করা যায়। শুরুতে একটা কোষ কিন্তু নিজে থেকে মোটেই জানে না যে তাকে একদিন মস্তিষ্ক হতে হবে। তবে তার ভেতরে থাকা ওই ডিএনএর নির্দেশগুলো তাকে পথ দেখায়। ঠিক যেমন একটা খালি জমিতে আগে প্ল্যানিং হয়, তারপর রাস্তাঘাট, ইলেকট্রিসিটি বসে, আর শেষমেশ একটা আস্ত শহর দাঁড়িয়ে যায়। একইভাবে রাসায়নিক সংকেত মেনে ধাপে ধাপে মাত্র একটা কোষ থেকেই একটা সম্পূর্ণ মানুষ তৈরি হয়ে যায়। তবে মজার ব্যাপার কি জানেন, এই তৈরির কাজটা কিন্তু জন্মের পরপরই থেমে যায় না। মানুষ যখন নতুন কিছু শেখে, কোনো গান শোনে বা নতুন কোনো পরিবেশে যায়, তখন মস্তিষ্কের এই নিউরনগুলোর ভেতরের কানেকশন আরও শক্তিশালী হতে থাকে। বিজ্ঞানের ভাষায় এই দারুণ ক্ষমতাটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। এর মানে হলো আমাদের মস্তিষ্ক ভীষণভাবে পরিবর্তনশীল। এই অবিরাম শিখে যাওয়ার ক্ষমতাটাই হলো মানব মস্তিষ্কের সবচেয়ে বড় জাদুকরী দিক। তাই আজকের এই ব্যাখ্যার একদম শেষে এসে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি প্রতিটি নতুন অভিজ্ঞতায় আমাদের এই বিশাল নিউরাল নেটওয়ার্কে প্রতিনিয়ত নতুন করে সাজাতেই থাকে, তবে এই মস্তিষ্ক আগামীকাল নতুন কি শিখতে চলেছে?